শেখ হাসিনার শাসনামলে লুটপাট ও অনিয়মে স্বর্গরাজ্য হয়ে ওঠে বাংলাদেশ। সরকারদলীয় রাজনীতিবিদ, আমলা ও প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা ব্যবসায়ীরা বিগত 15 বছরে দেশ থেকে পাচার করেছে অন্তত $234 বিলিয়ন। জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষিতে সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেখানে হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ দেওয়া হয়। মোটামুটি আসলে বড় যারা কাস্টমার যাদেরকে ধরা হচ্ছে, যারা হয়তো আমাদের এখান থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে, সেখানে ইন্টারন্যাশনাল কোনো আমরা যদি যারা ল ফার্মস আছে তাদেরকে এঙ্গেজ করে যদি সেখানে ট্রেস করে কিছু টাকা পয়সা বাংলাদেশে ফেরত আনা যায়। সো এখানে যারা যারা কিছু ব্যাংক আছে সেই ব্যাংকগুলো হয়তো বা কিছু লিড ব্যাংক হবে, ধরেন একটা মাল্টিপল ব্যাংকিং করেছেন, লিড ব্যাংক হিসেবে তারা একটা কনসোর্শিয়াম করবেন, বাইরের যে কোম্পানি আছে তার সঙ্গে এগ্রিমেন্ট করবেন, এনডিএ হবে। সো অ্যান্ড দেন তারপরে টাকাটা হয়তো রিপ্যাট্রিয়েট করে আনার সম্ভব কিনা সেইটা হয়ে আগে করছে। মূল কথা হলো যে টাকাটা চলে গেছে বাংলাদেশ থেকে, সে টাকাটা রিকভারি, এটা হলো মূল উদ্দেশ্য। পুরো টাকা কি আশাবাদী? তো অবশ্যই, আশা ছাড়া তো জীবন চলে না। আশাবাদী অবশ্যই, তবে হয়তো একটু সময় লেগে যেতে পারে, কারণ ডিউ প্রসেস, লিগাল প্রসেস, ওই দেশের কাউন্টার পার্টি যে আছে আপনার, ওই দেশের ল আইন সব মিলে করতে হবে, তবে আমরা আশাবাদী। কেন্দ্রীয় ব্যাংক বলছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি হবে তাদেরকে এ বাবদ কোনো অর্থ পরিশোধ করতে পারবে না ব্যাংকগুলো। সেক্ষেত্রে পাচারের অর্থ ফেরত আনতে পারলে দেয়া হবে কমিশন। ওই সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের অফিস রয়েছে, তারা বিদেশে তাদের যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমে যোগাযোগ করে এই সকল যে অ্যাসেটগুলো যেগুলো ব্যাংকের জন্য এনপিএল, এই অ্যাসেটগুলো কোথায় কোন দেশে কী অবস্থায় আছে সেগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করবে। সেই সংগ্রহের পরে তারা ওই ব্যাংকের সাথে একটা কমার্শিয়াল চুক্তিতে যাবে অ্যাসেট রিকভারির ব্যাপারে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংক এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না, আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এদিকে ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।